শুভেচ্ছা অভিনন্দন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমরা এসএসসি আইসিটি চ্যাপ্টার 6 এর পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর আমরা একটা মডেল টেস্ট নিয়ে আলোচনা করব, যেখানে 25 এমসিকিউজ রয়েছে। তো দেখো, আমরা প্রথমে মূল প্রশ্নে চলে যাই। প্রথম কোয়েশ্চেনে দেখো, একটা স্টেম দেওয়া আছে, এখানে একটা ফর লুপ ইউজ করা হয়েছে। তো ফর আই ইন রেঞ্জ, তো তোমরা জানো ফর এর রেঞ্জ এখানে এটা হচ্ছে ইনিশিয়াল শুরু হয়েছে আর এটা আমাদের শেষ। তো শেষ ভ্যালুটার থেকে 1 সবসময় আমরা মাইনাস করব, তার মানে এটা 1 থেকে 9 পর্যন্ত এই রেঞ্জটা থাকবে। আগে এটা আমরা বোঝা ট্রাই করি, ঠিক আছে? তার মানে এখানে কাজ করবে কি 1 দেন 2, ঠিক আছে, এরকম করে দেন 3 4 5 6 7 8 9 পর্যন্ত। এখন বলেছে ইফ আই ইকুয়াল, এটাকে বলা হয় ইকুয়াল টু, এটা একটা রিলেশনাল অপারেটর, যদি 8 হয়, তার মানে 1 2 3 4 5 6 7 এরকম যদি 8 হয়, ঠিক আছে, একটু চিন্তা করো, 8 হলে প্রোগ্রামটা ব্রেক হবে, তার মানে কাজ করবে না। তার মানে কাজ করবে কোনগুলো? 1 2 3 4 5 6 7 পর্যন্ত কাজ করবে। যখন এটা 8 পাবে, প্রোগ্রামটা এখানে ইফের মধ্যে এটাকে ব্রেক করে দিবে, ঠিক আছে, লুপ থেকে, মানে ইফের মধ্যে আর নিচে যাবেই না, প্রোগ্রামটা এখানে স্টপ হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো পরবর্তী আবার কি বলেছে, ইফ যদি আমার যে আই এর মানটা মডুলাস 2 দিয়ে মডুলাস করি ইকুয়াল 0 হয়, তাহলে তোমরা জানো এটা একটা ইভেন নাম্বার হয়, রাইট? যদি ইভেন নাম্বার হয় তখন আবার এটা কি করবে? কন্টিনিউ মানে হচ্ছে ওই যেটা ইভেন নাম্বার হবে সেটাকে প্রিন্ট করবে না, সেটা প্রিন্ট না করে আবার এই লুপে পাঠিয়ে দিবে, ঠিক আছে। তাহলে কোনগুলো প্রিন্ট হবে? 1 প্রিন্ট হবে, 2 যেহেতু একটা ইভেন নাম্বার 2 প্রিন্ট হবে না, তার মানে প্রিন্ট হবে কত? 3 এর পরে 4 যেহেতু ইভেন নাম্বার প্রিন্ট হবে না, তার মানে তারপর প্রিন্ট হবে কত? 5, ঠিক আছে। 5 প্রিন্ট হওয়ার পরে 6 আবার ইভেন নাম্বার হবে না, তারপরে প্রিন্ট হবে কত? 7 এর পরে আবার 8 তো প্রোগ্রামিং ব্লক হয়ে যাবে, তার মানে এখানে কাজ করবে 1 3 5 7। তো এরকমই আউটপুটটা আসবে। এটা জানতে চেয়েছে হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য অ্যাবাভ পাইথন কোড। তো এখানে আউটপুট হচ্ছে 1 3 5 7 1 3 5 7 9, এটা হবে না, 1 3 5 7, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। ওকে, এবার দেখো পরবর্তী প্রশ্নে বলেছে, মানে প্রথম এইটা দিয়ে বলেছে যে দ্য লুপ স্টপস হোয়েন 8। একটু আগে বলেছিলাম আয়ের মান যদি 8 হবে ব্রেক, তার মানে স্টপ হয়ে যাবে প্রোগ্রামটা। ইভেন নাম্বার আর স্কিপড, আমরা একটু আগে দেখলাম যে এখানে যেই মানে 2 4 6 এই নাম্বারগুলো কিন্তু প্রিন্ট হয় নাই, তার মানে ইভেন নাম্বারগুলো কি হয়ে যাবে? স্কিপ হয়ে যাবে। তার মানে এটা ঠিক আছে। দ্য প্রোগ্রাম প্রিন্টস অল নাম্বার ফ্রম 1 to 9, আমরা দেখলাম যে প্রিন্ট কিন্তু 1 থেকে 9 পর্যন্ত হয় নাই, তার মানে এটা ফলস ছিল, তার মানে অ্যান্সার হবে 1 and 2। তাহলে 1 and 2 কোথায় আছে? এর মধ্যে আছে। আশা করছি ব্যাখ্যাটা বুঝতে পেরেছো। এবার দেখো পরবর্তী প্রশ্নে বলেছে আবার একটা কোড দেওয়া আছে, এটা তোমরা জানো, এটা একটা লিপ ইয়ারের কোড। তো এখানে বলেছে একটা ইনপুট যদি আমরা ইয়ার নেই, ইয়ার ইনপুট নিব, তখন এটা তোমরা জানো লুপ ইয়ারের কন্ডিশন, ইয়ারটা যদি আমরা মডুলাস করি 400 দিয়ে ইকুয়াল 0 হয়, তাহলে নো ডাউট আমরা বলে দিব এটা একটা লিপ ইয়ার। অর মানে যদি না হয়, এটা যদি কাজ না করে, আরেকটা আমরা দেখবো ইয়ার মডুলাস 100, এটাকে বলা হয় নট ইকুয়াল, ঠিক আছে, রিলেশনাল অপারেটর। নট ইকুয়াল 0 মানে 0 যদি না হয়, এন্ড ইয়ার মডুলাস 4 ইকুয়াল 0, তাহলে আমরা বলবো এটাকে লিপ ইয়ার। তার মানে লিপ ইয়ার হওয়ার জন্য দুইটা জিনিস ট্রু হইতে হবে। নাম্বার 1, এই যে এই অংশটা যদি ট্রু হয়, আমরা নো ডাউট বলবো এটা একটা লিপ ইয়ার। এইটা যদি কাজ না করে, তাহলে এখানে এইটা যদি ট্রু হয় আর এটা যদি ফলস হয়, তাহলে কিন্তু লিপ ইয়ার হবে না। আবার এইটা যদি ট্রু হয় আবার এটা যদি ফলস হয়, তাহলে কিন্তু লিপ ইয়ার হবে না। এখানে দুইটাই কিন্তু রাইট হইলে তাহলে লিপ ইয়ার হবে। লিপ ইয়ার হওয়ার এই দুইটাই মেইন কন্ডিশন, ঠিক আছে। এখন বলছি তাহলে প্রিন্ট লিপ ইয়ার যদি ইয়েস হয়, আর যদি নো হয় এলস প্রিন্ট নট লিপ ইয়ার। এখন বলছে হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য অ্যাবাভ পাইথন কোড ইফ ইনপুট ইজ 2024। যদি 2024 আমি ইনপুট দিই, তাহলে আউটপুট, তো আমরা জানি এখানে যদি 2024 ইনপুট দিয়ে আমরা যদি কোনো একটা প্রোগ্রাম রান করি, তাহলে এখানে কিন্তু আমাদের লিপ ইয়ার আসবে 2024। আমি এখানে তোমাদের একটা কোডের মাধ্যমে এখানে দেখিয়ে দিই। যদি আমি এখানে একটা ইনপুট নিই, তোমরা দেখো, তো এখানে আমি একটা ইনপুট নিলাম 2024, দেখো
তাহলে দেখো এটা কি বলছে 2024 লিপ ইয়ার, তার মানে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে, আমাদের অ্যান্সার হচ্ছে এ নাম্বার। ঠিক আছে, ফাইন। এবার দেখো পরবর্তী আমরা কোশ্চেনে চলে যাব। এখানে প্রথমে একটা জিনিস জানতে চেয়েছে যে এই ইয়ার ডিভিজিবল বাই 400 ইজ এ লিপ ইয়ার। আমি একটু আগে বলেছিলাম যদি ডিভিজিবল হয়ে যায় 400 দিয়ে তাহলে এটা নো ডাউট এটাকে আমরা লিপ ইয়ার বলে দিব। এই ইয়ার ডিভিজিবল বাই 100 ইজ অলওয়েজ লিপ ইয়ার। শুধু 100 দিয়ে যদি এটা হয় তাহলে কিন্তু লিপ ইয়ার হবে না, তার মানে এটা ফলস। তার মানে 2 নাম্বারটা আমরা ফলস পেলাম। 3 নাম্বারটা দেখানোর দরকার নেই, কারণ 1 আর 3 যেটা আছে সেটাই অ্যান্সার হবে। ঠিক আছে, ওকে। এবার দেখো নাম্বার 5 এটা বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টাইপ কাস্টিং ফাংশন। দেখো ইন্ট মানে ইন্টিজার, তারপর হচ্ছে স্টার, এটা হচ্ছে স্ট্রিং, দেন এখানে ফ্লোট, তোমরা জানো এগুলো হচ্ছে একটা টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং কোনটা, এটা না, হচ্ছে নাম্বার। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে হুইচ অপারেটর ইজ ইউজ হোয়েন দ্য অপারেন্টস অন দ্য লেফট এন্ড রাইট আর নট ইকুয়াল। ঠিক আছে, লেফট আর রাইট নট ইকুয়াল এটাকে বলা হয় এক্সক্লেমেশন চিহ্ন দিয়ে ইকুয়াল, এটাকে বলা হয় নট ইকুয়াল। ঠিক আছে, ওকে। নাম্বার 7 বলেছে হুইচ স্টেটমেন্ট ইজ ইউজ টু পারফর্ম এ কন্ডিশনাল অপারেশন ইন এ পাইথন প্রোগ্রাম। তো তোমরা জানো পাইথন প্রোগ্রামে কন্ডিশন হচ্ছে ইফ দিয়ে করতে হয়, ইফ, ইলিফ বা ইলস, এগুলো হচ্ছে কন্ডিশন। আর অপর যে স্টেটমেন্ট গুলো আছে এগুলো হচ্ছে লুপের, যেমন হোয়াইল, ফর, এগুলো হচ্ছে লুপ, ম্যাচ সেটা হলো কেস। ঠিক আছে, ওকে। কোশ্চেন নাম্বার 8 জানতে চেয়েছে হোয়াট শুড বি ইউজড ইন প্রোগ্রাম টু পারফর্ম দ্য সেম টাস্ক রিপিটেডলি। আমরা যদি কোন একটা টাস্ককে বারবার লুপের মতো, মানে এটা কাজ করে আবার ঘুরে এখানে আসলাম, আবার সেই কাজটাই করলাম, রিপিটেডলি কোনো কাজ করে এটাকে লুপ ইউজ করে এটা করতে হয়। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 9 জানতে চেয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ মডুলো অপারেটর। মডুলাসের আরেকটা নাম হচ্ছে মডুলো অপারেটর, এটা তোমরা জানো, এটা হচ্ছে পার্সেন্টেজ দিয়ে লিখতে হয়। কোশ্চেন নাম্বার 10 বলছে হু ইনভেন্টেড দ্য পাইথন প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে গাইডু ভান রোসাম। ঠিক আছে, উনি হচ্ছে এই পাইথন প্রোগ্রামটা আবিষ্কার করেছে। মনে রাখবো পাইথন প্রোগ্রামের আরেকটা নাম হচ্ছে ওওপি, এটাকে বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। ঠিক আছে, এটার আরেকটা নাম আছে, এটা হচ্ছে মেশিন লার্নিং। পাইথন প্রোগ্রাম দিয়ে কিন্তু মেশিন লার্নিং করানো যায়, আর এখন কিন্তু এটা সবচেয়ে জনপ্রিয় যে মেশিন লার্নিং করানো। ঠিক আছে, এবার দেখো কোশ্চেন নাম্বার 11 জানতে চেয়েছে হাউ মেনি টাইমস আইসিটি উইল প্রিন্টেড ইন দ্য ফলোইং প্রোগ্রাম। দেখে এই প্রোগ্রামটা যদি আমরা দেখি, এখানে একটা ফর লুপ দেওয়া আছে, রেঞ্জ বলেছে 1। এটা একটু আমরা জানবো যে এটা হচ্ছে স্টার্টিং রেঞ্জ, এটা হচ্ছে এন্ডিং রেঞ্জ, আর এটা হচ্ছে ইনক্রিমেন্ট। এখানে ইনক্রিমেন্টও হইতে পারে, ডিক্রিমেন্টও হইতে পারে। এখানে যেহেতু প্লাস আছে তার মানে এখানে মানে কিছু নাই, তার মানে প্লাস ধরে এটা ইনক্রিমেন্ট হয় 2 করে। তো এখানে শুরু হচ্ছে 1 থেকে চলবে 10 মানে 9 পর্যন্ত চলবে। আর এখানে 1 এর পরে কত হবে 1 এর পরে 2 যদি ইনক্রিমেন্ট হয় তাহলে এটা হবে কি 3 এর পরে আমাদের কত আসবে 5, 2 করে বাড়ছে, রাইট। 5 এর পরে 7 এর পরে 9। ঠিক আছে, 7 তারপর হচ্ছে 9, তাহলে কতবার হলো দেখি তো আমরা, 1 2 3 4 5, তার মানে এটা 5 বার আইসিটি লেখাটা কি হবে, প্রিন্ট হবে। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, রাইট। 12 নম্বর প্রশ্নে জানতে চেয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ লাইক এ ম্যাচ স্টেটমেন্ট। ঠিক আছে, মনে রাখবা ম্যাচ হচ্ছে যে স্টেটমেন্টটা মিলে বারবার ইলিফ করতে হয়, মানে বারবার একই কাজ যখন আমরা করি তখন সেটাকে ইলিফ দিয়ে করতে হয়। ঠিক আছে, মানে একটা কন্ডিশন যদি ইয়েস হয় তখন আবার আমরা ইলিফ বলি, আবার যদি কন্ডিশন দিতে হয় আবার ইলিফ দিয়ে করি, আর কন্ডিশনটা যখন আমরা বের হয়ে যাই তখন ইলস দিয়ে কন্ডিশন থেকে বের হয়ে যাই, সেটার নাম হচ্ছে ম্যাচ স্টেটমেন্ট বা ইলিফ। আর এগুলো তো জানো, হোয়াইল, ব্রেক, ফর, এগুলো হচ্ছে লুপের বিভিন্ন লুপের নাম। কোশ্চেন নাম্বার 13 দেখো বলেছে হুইচ ওয়ান কম্পেয়ার্স টু অপারেন্টস আর ইকুয়াল অর নট। ইকুয়াল অর নট, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 14 দেখো বলেছে গিভেন দ্য কোড, একটা কোড দেওয়া আছে যেখানে এর ভ্যালু অ্যাসাইন করা আছে 9, বি এর ভ্যালু অ্যাসাইন করা আছে 2। তো এ মডুলাস বি, তো এর মান কত স্যার 9 মডুলাস 2, দ্যাট মিনস যদি আমরা এটা রিমাইন্ডার খেয়াল করি তাহলে আমাদের রিমাইন্ডার হচ্ছে 9, যদি আমরা 2 দিয়ে দেই, আমি এখানে করে দেখাচ্ছি তোমাদের, 2 দিয়ে যদি এখানে আমি এটাকে মডুলাস ইউজ করি তার মানে 4, তাহলে 8, তার মানে রিমাইন্ডার কত থাকে 1 থাকে, রাইট। তো 1 কোথায় আছে এখানে, সি, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 15 দেখো বলেছে হুইচ অফ দ্য ফলোইং কোড স্নেপেস্ট correctly checks if a number is both positive
অ্যান্ড নেগেটিভ ইভেন নাম্বার। তো একটা জিনিস খেয়াল করো, একটা নাম্বার পজিটিভ হওয়ার মানে হচ্ছে নাম্বারটা যদি আমি এন নেই, সেটা অবশ্যই নাম্বারটা গ্রেটার দেন 0 হইতে হবে। 0 চেয়ে বড় হলে তোমরা জানো এটা পজিটিভ নাম্বার হয়, আর যদি লেস দেন দিতে তাহলে নেগেটিভ নাম্বার হইতো, রাইট? আর আমরা যদি কোনো নাম্বারকে মডুলাস করি 2 দিয়ে আর ইকুয়াল 0 পাই, তাহলে সেটা হয় ইভেন নাম্বার। তাহলে সেই লজিকে এখানে দেখো এ নাম্বারটা হয় কি রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 16 দেখো বলেছে হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং আউটপুট অফ দ্য প্রোগ্রাম। তো এখানে দেখো একটা সিম্পল প্রোগ্রাম দিয়েছে, যেখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছে এক্স, সেখানে এক্স এর এগেইনস্টে এখানে একটা ডেটা টাইপ নিয়েছে ইন্টিজার, যেখানে নাম দিয়েছে 7.9। তো তোমরা জানো ইন্টিজার কখনোই ফ্র্যাকশন নাম্বার নিয়ে ডিল করে না, সেখানে আউটপুট হিসেবে 7 কে আউটপুট করে দিবে, ঠিক আছে? কারণ সে ফ্র্যাকশনের 9 কে আউটপুট দেখাবে না, শুধু 7 কে আউটপুট হিসেবে দেখাবে। কোয়েশ্চেন নাম্বার 17 বলেছে ইন ইফ ইলস স্টেটমেন্ট হোয়াট, মানে যদি আমার অ্যান্ড ইফ স্টেটমেন্ট হোয়াট হ্যাপেন ইফ দ্য কন্ডিশন অফ ইফ স্টেটমেন্ট ইজ ফলস। যদি মনে রাখবা ইফ যদি ফলস হয় তখন সেটা ইলসে চলে যায়, ঠিক আছে? দ্য কোড ইনসাইড দ্য ইলস ব্লক রানস। যদি ইফ ফলস হয়ে যায় তখন সেটা ইলস এর অংশ যেটা থাকে সেটাতে কাজ করবে, ঠিক আছে? আমি এখানে একটা সিম্পল দেখাই তোমাদের, দেখো এটা হচ্ছে ইফ এর এই স্টেটমেন্টটা যদি কোনো কারণে ফলস হয়ে যায় তখন সেটা কাজ করবে কি ইলস এর যে অংশটা আছে সেটাকে প্রিন্ট করে দিবে, রাইট? তো আমরা সেটা হিসাব করে যদি আমরা দেখি এখানে দ্য কোড ইনসাইড দ্য ইলস ব্লক রানস, ওকে। কোয়েশ্চেন নাম্বার 18 দেখো বলেছে হোয়াট হ্যাপেন হোয়েন এ ব্রেক ইজ ইনকাউন্টার্ড। যদি আমরা একটা ব্রেক স্টেটমেন্টে ইনকাউন্টার করে ইনসাইড এ লুপ, লুপের মধ্যে ইন পাইথন প্রোগ্রাম, তাহলে কি ঘটনাটা ঘটে? দেখো দ্য প্রোগ্রাম এক্সিট দ্য লুপ, ঠিক আছে? যদি ব্রেক আসে, যে কোনো প্রোগ্রামে যদি ব্রেক আসে ওইখান থেকে প্রোগ্রামটা এক্সিট করে ওইখানে আউট হয়ে যায় প্রোগ্রামটা, হ্যাঁ, এক্সিট হয়ে যায়। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের নাম্বার বি। বলেছে হুইচ অপারেটর গিভস রিমাইন্ডার। তোমরা জানো মডুলাস এটা রিমাইন্ডারকে ইন্ডিকেট করে। কোয়েশ্চেন নাম্বার 20 তে বলেছে হোয়াট ইজ দ্য কারেক্ট সিনট্যাক্স অফ এন ইফ ইন পাইথন। মনে রাখবা ইফ এর মধ্যে যেটা সঠিক সেটা হচ্ছে ইফ দিয়ে এখানে এক্স গ্রেটার দেন ওয়াই, কোনো ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, আর এখানে মনে রাখবো যে কোলন থাকবে, স্যার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখতে হবে। দেন বলেছে হোয়াট উইল ফর আই ইন রেঞ্জ 3। তোমরা জানো যদি এখানে শুধু 3 দেয় তাহলে আমরা বুঝে নিব এটা শুরু হয়েছে 0 থেকে আর এটা শেষ হবে 3 আগ পর্যন্ত, তার মানে 0 1 2, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে কোথায় আছে এটা 0 1 2, এটা হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 22 হোয়াট ইজ দ্য আউটপুট অফ প্রিন্ট। দেখো এখানে বলেছে 5 নট ইকুয়াল 4, ইজ ইট ট্রু? দেখো 5 কি 4 এর সমান? নো, তার মানে এটা ট্রু, তাহলে অ্যান্সার হবে ট্রু। কোয়েশ্চেন নাম্বার 23 হোয়াট উইল বি ভ্যালু অফ ওয়াই ইফ ওয়াই। এই প্রশ্নটাই ওটার মতোই, ওয়াই একটা ভ্যারিয়েবল, এখানে ইন্টিজার 4.7। তো তোমরা জানো ইন্টিজার কখনো ফ্র্যাকশন নিয়ে ডিল করতে পারে না, তো সে আউটপুট হিসাবে 4 কে আউটপুট দিবে, বাকিটা আউটপুট দিতে পারবে না। এখন দেখো কোয়েশ্চেন নাম্বার 24 এ বলেছে দ্য ভ্যালু 3.14 ইজ অফ হুইচ ডেটা টাইপ। তোমরা জানো এটা একটা ফ্র্যাকশন ভ্যালু, মানে ডেসিমেল নাম্বার, তার মানে এটাকে আমরা বলতে পারি ফ্লোট, ওকে। কোয়েশ্চেন নাম্বার 25 হোয়াট ইজ ইট কল টু কনভার্ট ওয়ান ডেটা টাইপ ইনটু আনাদার। আমরা একটা ডাটা থেকে আরেকটা ডাটার কনভার্টিং, এটাকে বলা হয় টাইপ কাস্টিং, ঠিক আছে? তো মোটামুটি এই প্রশ্নগুলোই এই চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট ছিল। আমি এছাড়া এই চ্যাপ্টারের উপর আরো কিছু প্রশ্ন ইনশাল্লাহ আরো কিছু মডেল কোশ্চেন দিব যাতে তোমাদের পরীক্ষার জন্য আরো হেল্পফুল হয়। তো আজকে এখানেই টিউটোরিয়ালটা শেষ করব। সবাইকে অসংখ্য